দেখো এক্সাম ডেট 14th ডিসেম্বর 2023, শিফট 2 এর ডেটা ইন্টারপ্রিটেশন আমরা সলভ করব। ওকে, একবারই লেটেস্ট প্যাটার্নের পিওয়াই কিউজ। দেখো এই হলো ডেটা ইন্টারপ্রিটেশন, যা 14th ডিসেম্বর 2023-এ এসেছিল। ওকে, প্রথমে দেখো ডাইরেকশন হচ্ছে পড়ো আর বুঝো যে টেবিলে কি দেওয়া রয়েছে। দেখো বলা হয়েছে দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ marks obtained by 6 different students in 6 different subjects A to F of MCA program. ওকে, MCA প্রোগ্রাম রয়েছে যেখানে টোটাল 6 জন স্টুডেন্ট আছে আর 6 ডিফারেন্ট সাবজেক্টস আছে, যে কোনো একটি ইনস্টিটিউশনের ইউনিভার্সিটি দেওয়া আছে, অ্যালং উইথ দ্য ম্যাক্সিমাম মার্কস ইন ইচ সাবজেক্ট শোন ইন ব্র্যাকেটস। আর প্রত্যেকটি সাবজেক্টের ম্যাক্সিমাম মার্কস কি এটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে। ওকে, দেখো এই হচ্ছে সাবজেক্ট গুলো, A B C D E F অব্দি রয়েছে। আর 6 জন স্টুডেন্ট, অনিল, আরমান, অর্পিত, ওকে, গৌরব, গুরজিৎ আর প্রিয়া। 6 জন স্টুডেন্ট এবং 6টা সাবজেক্ট। আর ফুল মার্কস দেখো ব্রেকেটে প্রত্যেকটা সাবজেক্টের রয়েছে, কোনটার কত ফুল মার্কস ছিল। আর এখানে মার্কস অবটেন তাদের কি আছে সেগুলো কিন্তু পার্সেন্টেজে গিভেন আছে। ঠিক আছে, পার্সেন্টেজ ফর্মে পুরোটাই টেবিলটা রয়েছে। ওকে, এরপর আমরা চলো কোয়েশ্চেন্স গুলোতে আসি আর কিভাবে এই কোয়েশ্চেন্সকে সলভ করা যাবে। এই কোয়েশ্চেন গুলো দেখি যে 5টা প্রশ্ন এসেছে এই টেবিল ডিআই এর উপর বেসড করে। তো দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড ইন সাবজেক্টস এ অ্যান্ড ই বাই অল দ্য সিক্স স্টুডেন্টস টুগেদার। তাহলে সাবজেক্ট এ এবং সাবজেক্ট ই, এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক স্টুডেন্ট এ এবং ই সাবজেক্টে অল 6 স্টুডেন্টস যা অ্যাভারেজ মার্কস পাচ্ছে তার ডিফারেন্স কত হবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো তাহলে এটা আমরা সলভ কিভাবে করব, এখানে আমি লিখছি। ঠিক আছে, কি কি রয়েছে স্টুডেন্টের নেম, অনিল, আরমান, তারপর হচ্ছে অর্পিত, তারপর হলো গৌরব, ওকে, আর নেক্সট হচ্ছে গুরজিৎ, নেক্সট হচ্ছে প্রিয়া। টোটাল হলো 6 জন। ওকে, প্রিয়া, ওকে। এরপরে দুটো সাবজেক্টের কথা বলা আছে এখানে, দুটো সাবজেক্টের। ওকে, এ এবং আরেকটি সাবজেক্ট হচ্ছে ই। এই দুটো সাবজেক্টে ইন্ডিভিজুয়াল কত করে মার্কস পাচ্ছে আগে বের করো, টোটাল কত মার্কস আসছে এটা হচ্ছে আগে বের করে নিতে হবে। তাহলে দেখো অনিলের ক্ষেত্রে 66% আছে আউট অফ 150। সাবজেক্ট এ তে টোটাল মার্কস কত, সাবজেক্ট এ তে টোটাল মার্কস হচ্ছে 150। তাহলে 150-র মধ্যে অনিলের মার্কস হচ্ছে কত, 66%। তাহলে 66% বের করতে হবে 150-র। কি করবে, নিচে 100 দেবে, এটা ক্যান্সেল করলেই চলে আসবে অনিলের অ্যাকচুয়াল মার্কস কত। ঠিক আছে, তাহলে কত আসবে, একটা জিরো ক্যান্সেল করলাম। এরপর দেখো 5 বারে যদি ক্যান্সেল করো, 5 3 বারে হয় 15, 5 2 বারে হয় 10, আর এটা ক্যান্সেল করবে 2 বারে, 3 3, তাহলে কত আসছে 99। অনিলের মার্কস হচ্ছে সাবজেক্ট এ তে কত, 99। বোঝা গেছে, এভাবে প্রত্যেকটা বের করে নেবে, তারপরে গিয়ে অ্যাভারেজ করতে পারবে। আগে তো মার্কস বের করতে হবে, তারপরে মার্কসের তো অ্যাভারেজ বের করতে পারবে, তাই না? আগে তারপরে অ্যাভারেজ বের করার জন্য সেগুলো সব, যত ওই 6 জন স্টুডেন্ট যা মার্কস পাবে তা যোগ করতে হবে, যোগ করে 6 দিয়ে ডিভাইড করলে এভারেজ চলে আসবে। তো এইভাবে আগে বের করে নাও। তারপর দেখো 82% আছে আরমানের। ওকে, তাহলে আউট অফ 150 82% বের করো, সেম ভাবে বের করো। ওকে, সেম ভাবে বের করো। দেখো 5 দিয়ে ক্যান্সেল হচ্ছে এভাবে, তার মানে ডেফিনেটলি এটা এরকমই আসবে, প্রত্যেকবার এরকমই আসবে। তো এটা দেখো ক্যান্সেল হচ্ছে 4 এবং 1, 41 আর 3 হচ্ছে করে দাও মাল্টিপ্লাই, 3 আর এটা হচ্ছে 123 হলো। তার মানে 3 1 3, 3 4 12, তাহলে কত আসছে 123। 123 হলো। একই রকম নেক্সট অর্পিতের হচ্ছে বের করো।
এটা আমি একবার ইরেজ করে নিচ্ছি। তাহলে অর্পিত হচ্ছে 76%, তাহলে 150-র মধ্যে 76% হচ্ছে বের করো। তাহলে এটা একবারেই আর বারবার লিখবো না, যেহেতু আমি প্যাটার্ন বুঝে গেছি। এটা আসবে 3 আর এটা আসবে 2। ওকে, তাহলে 3/2 এর সাথে মাল্টিপ্লাই থাকছে ফাইনালি কি 76, যা পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ মাল্টিপ্লাই থাকছে। তাহলে এটা 2 দিয়ে ক্যান্সেল করো, 2 দিয়ে ক্যান্সেল করলে কি আসবে 3 2 6 আর 8 12 16, তার মানে 38। 38 আর 3 গুণ করো, কত হচ্ছে 38 আর 3 গুণ করলে এটা চলে আসবে 114। ওকে, এটা আসছে তার মানে 114। এভাবে পরপর লিখতে লিখতে যাও। তাহলে 3/2 তো আসবেই। ওকে, যেহেতু টোটাল মার্কস আছে 50, 150 আর 100, এটা ক্যান্সেল হচ্ছে, 3/2 আসছে। পার্সেন্টেজ কত রয়েছে গৌরবের 90, মাল্টিপ্লাই করে দাও 90। বোঝা গেছে কিভাবে হচ্ছে? এটা আসবে ক্যান্সেল করলে 45, 45 দিনে মাল্টিপ্লাই করো, কত হবে 135। ওকে, 135, এটা হয়ে গেল 135। আশা করছি বুঝতে পারছো। একই রকম নেক্সট বারেও গুরজিতের যখন বের করবে একই রকম 3/2 কে মাল্টিপ্লাই করে দেবে গুরজিতের যা কি রয়েছে পার্সেন্টেজ মার্কস অফটেন রয়েছে। তাহলে গুরজিতের ক্ষেত্রে যখন বের করছি এটা আমরা আবার 3/2 এ লিখবো, ঠিক আছে। 150 আর 100 ক্যান্সেল হয়ে কত হবে 3/2 হবে, মাল্টিপ্লাই করে দাও। গুরজিতের 64 আছে, 64 এটা যখন ক্যান্সেল করবে কত পাবে 3 আর 2 পাবে, 32 আর 3 মাল্টিপ্লাই করো 6 আর এটা হচ্ছে 9, 96। ওকে, বোঝা গেছে। এরকম করে প্রত্যেকটা ক্যালকুলেশন করবে। দেখো এটা ক্যালকুলেটিভ বেসড রয়েছে, যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে টাইম তত তোমার বাঁচবে, তাই না? তার জন্য প্র্যাকটিস ডেফিনেটলি প্রয়োজন। প্রিয়ার বের করো, ঠিক আছে। প্রিয়ার ক্ষেত্রেও 3/2 মাল্টিপ্লাই করে দাও 48, তাহলে 48 এর উপর ক্যান্সেল করে দাও, এটা 24 আসবে। 24 তিনে কত হয় 72 হয়, তাহলে 72। এরপর এটা যোগ করো পুরোটা। এটা দেখো যোগ করলে আসছে 6 আর 2 8, 8 আর 5 13, 13 আর এটা হচ্ছে 4 আর 3 7, মানে কত এটা হয়ে গেল 13 আর 7 20 আর এদিকে 9 আছে, তার মানে 29। ওকে, এটা আসছে। তারপরে 9 আর 2 হচ্ছে 11, 12, 12 13 14 15, 3 হলো 15, 15 হলো আর এদিকে আমাদের 2 তো কেরি আছে আর এটা হচ্ছে 16, ঠিক আছে। 15 আর 16 31 আর 2 হয়ে যাচ্ছে 33। তাহলে আবার 3 ক্যারি থাকছে, 3 ক্যারি মানে এখানে দেখো 3 হচ্ছে 1 1 1, তিনটে 1 হচ্ছে 3 হচ্ছে আর 3 নিয়ে 6, তার মানে 639 এটা আসছে প্লাস করলে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। এরপর এটাকে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ মানে কি 6 দিয়ে ডিভাইড করা, 6 দিয়ে যখন ডিভাইড করে দেবে এটা অ্যাভারেজ চলে আসবে। ওকে, অ্যাভারেজ বের করতে হবে, অ্যাভারেজের ডিফারেন্স করতে হবে তোমাকে, তাহলে এটা অ্যাভারেজ হবে। যখনই টোটালকে 6 দিয়ে ডিভাইড করবে মানে 6 জন যেহেতু রয়েছে 6 দিয়ে ডিভাইড করছো। একই রকম ই সাবজেক্টের ক্ষেত্রেও বের করো। দেখো ই সাবজেক্টের ক্ষেত্রে দেখো অনিলের হচ্ছে 56%, টোটাল মার্কস কত 75, তাহলে 75 এর 56% বের করো এইভাবে, ঠিক আছে। 25 বারে ক্যান্সেল করতে পারবে। দেখো 25 3 বারে হই 75, 25 4 বারে 100, 4 14 বারে 56, তার মানে 14 তিনে কত হবে 42। অনিলের মার্কস হচ্ছে 42। বোঝা গেল? তাহলে 3 বাই এখন 4 করবে এটা, 75 আর 100 ক্যান্সেল হলে 3/4 আসছে। 3/4 মাল্টিপ্লাই করে দাও, ফার্স্ট করবে। তাহলে 75 100 বারবার লিখে ক্যান্সেল করবে কেন, মানে এই নাম্বারগুলো লিখে বারবার ক্যান্সেল করবে কেন? ঠিক আছে, 75 তো টোটাল মার্কস আছে, টোটাল মার্কস আর পার্সেন্টেজের 100 নিচে আসবে, তাহলে এটা ক্যান্সেল হলে বারবার তো 3/4 আসবে, তাহলে শর্ট করো, বারবার লিখবে কেন, তাই না? তাহলে আর মানে রয়েছে 92%, 92 এখানে মাল্টিপ্লাই হচ্ছে করবে সবসময়। 92 যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা কত পাবে? দেখো এটা 4 দিয়ে ক্যান্সেল হবে, 4 2 8, 4 3 12, কত পেলে 23। 23 কে 3 দিয়ে গুণ করো, 3 3 9, 3 2 6, 69, 69। এইভাবে শর্টকাট যত পারবে শর্টকাট এগুলো প্র্যাকটিস করতে করতে আসবে। ওকে, 3/4 আমি অটোমেটিক্যালি আগেই লিখে নিলাম। আর নেক্সট হচ্ছে অর্পিতের পার্সেন্টেজ 72, 72 লিখবো এখানে। 72 তার মানে এটা দেখো হচ্ছে ক্যান্সেল করো, 4 বারে ক্যান্সেল করো, 4 1 4 আর 32 হলো, 4 8 32, তার মানে 18, 18 আর 3 গুণ করো, 18 আর 3 গুণ করে দিলে কত হবে 18 3 54।
অর্পিতের হলো ই সাবজেক্টে 54 মার্কস। এরপরে গৌরবের দেখো 84 আছে, 3/4 মাল্টিপ্লাই 84, ঠিক আছে, এটা হয়ে গেল 4 2 8, 4 1 4, 21, আর 3 তে মাল্টিপ্লাই করো, 3 1 3, 3 2 6, 63 চলে এলো। বুঝতে পেরেছো? এরপরে দেখো নেক্সট হচ্ছে গুরজিৎ 68, তাহলে 3/4 মাল্টিপ্লাই 68, ওকে, 4 দিয়ে ক্যান্সেল করো, 4 1 4, 2 থাকলো মানে 28, 4 7 28, 17 3 কত হয় 51 হয়ে গেল। আবার একবার লেখো 3/4, 64% আছে, 64 লেখো, 16 4 64, ওকে, 16 3 কত হয় 48 হয়ে গেল। সবার মার্কস পেয়ে গেছো। এরপর হচ্ছে প্লাস করো সবগুলো, প্লাস করলে কত আসছে, এটা প্লাস করলে হবে, এটা আসছে 7, তারপরে আসবে হচ্ছে 2 3, 327, 6 দিয়ে ডিভাইড করে দাও, এটারই তো ডিফারেন্স বলছে, তাহলে ভাগ করে টাইম ওয়েস্ট করবে কেন? ঠিক আছে, ডিভাইড করে টাইম ওয়েস্ট করবে কেন? এর সিম্পল শর্টকাট তালিকা কি দেখো, শর্টকাট যদি করতে চাও এটাকে, তাহলে শর্টকাট কিভাবে করবে, 639 ডিভাইডেড বাই 6 মাইনাস, এগুলো তো অ্যাভারেজ, 6 ডিভাইড করছো তার মানে অ্যাভারেজ, 3 2 7, নিচে 6 আছে, এবারে এটাকে মাইনাস করো, এলসিএম 6 আসবে, তার মানে 639 মাইনাস 3 2 7, মাইনাস করো কত আসছে, দেখো এটা মাইনাস করলে হবে 2 3 আছে তার মানে 1, 3 আছে 6 মানে 3, নিচে 6, এরপর এটা ক্যান্সেল করে নাও, হয়ে গেল তাহলে 5 বারে 30, 2 বারে 12, 52 অ্যান্সার। বোঝা গেছে কিভাবে করলাম? এইভাবে অ্যাপ্রোচ গুলোকে হচ্ছে ফলো করো, এইভাবে হচ্ছে সলভ করবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 এ দেখো কি বলা হয়েছে, হাউ মেনি মার্কস ডিড অনিল গেট ইন অল দ্য 6 সাবজেক্টস টুগেদার? অনিল হচ্ছে 6টি সাবজেক্টেই কত টোটাল মার্কস পাচ্ছে তোমাকে বলতে হবে। তাহলে এ সাবজেক্টে তো বলে দিয়েছো অনিল, অনিলের ক্ষেত্রে বের করছো, অল সাবজেক্টে অনিল কত কত মার্কস পাচ্ছে, তাহলে এ সাবজেক্টে পেয়েছে কত, আমরা আগের স্লাইডে দেখেছি 99, ওকে, 99 পেয়েছে, এটা তো আর বের করার প্রয়োজন নেই। এরপরে ই সাবজেক্টেও জানো হচ্ছে তুমি কত, ই সাবজেক্টে কত পেয়েছো, কারণ আগের স্লাইড বের করেছো, তাহলে দুটো কমে গেল, 42 পেয়েছে অনিল, ওকে, এই হচ্ছে দেখো 42, অনিল 99 এতে, আর ইতে হচ্ছে 42, তাহলে এখানে লিখে দাও 42। বাকি সাবজেক্ট গুলো বের করো। বিতে কত পাচ্ছে দেখো, বিতে হচ্ছে 100 ফুল মার্কস, আর অনিল পেয়েছে 75, তাহলে 100 এর মধ্যে যত পার্সেন্টেজ বলবে মানে সেই মার্কসটাই পাচ্ছে, তাহলে 77 পেয়েছে, দেখো ইজি হয়ে গেল। 75 পাচ্ছে, 75 মার্কস পেয়েছে মানে কি, 75এই মার্কস পেয়েছে, তার মানে পার্সেন্টেজ যা পাবে 100 এর মধ্যে সেটাই মার্কস হয়, ওকে, এটা মনে রাখবে। সি সাবজেক্টের ক্ষেত্রে দেখো, সি সাবজেক্টে 88 পাচ্ছে আউট অফ 150, তাহলে 150 মাল্টিপ্লাই 88 ডিভাইডেড বাই 100, তাই না, 50 দিয়ে ক্যান্সেল করছো, তার মানে এটা এইভাবে আসবে 3/2, দুবারে ক্যান্সেল করছো 44, 44 কে মাল্টিপ্লাই করে দাও, 3 4 12, 3 4 12 আর 1 13, 132, 132 হলো। এরপর দেখো ডি সাবজেক্টের ক্ষেত্রে দেখো 56 আউট অফ 125 কত পাচ্ছে না, 56% পাচ্ছে, এটা দেখো কত হচ্ছে মার্কস, তাহলে এটা কতবারে ক্যান্সেল করবে, এটা হচ্ছে ক্যান্সেল করো 25 বারে, তাহলে 25 বারে ক্যান্সেল করলে 25 5 125, 25 4 100, আর এটা 14 4 56, 14 5 70, তার মানে কত পেলো ডিতে, ডিতে পেলো হচ্ছে 70, বোঝা গেল। ই তো বের করে নিয়েছি আমরা, এফ এ দেখো, এফ হচ্ছে 50 টোটাল মার্কস, অনিল পাচ্ছে 90%, ওকে, 90% পাচ্ছে, 50-র যত পার্সেন্টেজ বের করবে, যে কোনো পার্সেন্টেজ 50-র বের করে না কেন, 50-র যত পার্সেন্টেজে বের করবে, যে পার্সেন্টেজটা বের করছো তার হাফ করবে, অ্যান্সার চলে আসবে, এটা একটা ট্রিক্স, বোঝা গেছে? কি বললাম, 50-র যত পার্সেন্ট বের করো না কেন, X%ই বের করো না কেন, ঠিক আছে, এর রেজাল্ট হবে হাফ, দেখো x/2 চলে এলো, ওকে, x/2 চলে এলো, তার মানে কি, যে পার্সেন্টেজটা বের করতে বলবে তোমাকে তার হাফ লিখবে, ওকে, এটা অনেক সময় কাজে লাগবে দেখবে, যখন সলভ করবে ডিআই। তো 50-এর যত পার্সেন্টেজেই বের করো না কেন, যত পার্সেন্টেজ বের করছো তার হাফ লিখে নেবে, কারণ দেখো অ্যাপ্রোচ বুঝতে পারলে কেন হচ্ছে এটা, ওকে, দেখো আবার বলে দিচ্ছি একবার যাতে মনে থাকে তো তোমাদের, এগুলো তো আমাদের হয়ে গেছে, এগুলো আমি ইরেজ করে নিলাম।
এইভাবে ডিআই সলভ করতে করতে যে ছোট ছোট অ্যাপ্রোচ গুলো ইউজ করছি সেগুলো ভালো করে লক্ষ্য করতে থাকো, এগুলো তোমাকে হেল্প করবে হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে। টোটাল করে দেখো কত হচ্ছে, এই হচ্ছে 7, 5 আর 2, আর এই 7 কত হলো 14, 14 আর 9 কত হবে, 14 আর 9 হচ্ছে 23, তাহলে 3 এলো। ওকে, তাহলে 3 কোন কোন সংখ্যার আছে, দেখো একটাই সংখ্যা ইউনিট ডিজিট আছে কত না 3, ডেফিনেটলি অ্যান্সার হবে হচ্ছে এটাই। বুঝতে পেরেছো কিভাবে সলভ করলাম, একটা জাস্ট যোগ করলাম, এটাই হচ্ছে অ্যাপ্রোচ। সাথে সাথে তোমাকে অপশনও দেখতে হবে, এমন নয় যে একদম করেই যাচ্ছ, তোমাকে পুরো ফুল করলে তো নাম্বার পাবে না, জাস্ট অপশন সঠিকভাবে তুমি ক্লিক করলেই নাম্বার পাবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে, ইফ এম অ্যান্ড এন রিপ্রেজেন্টস দ্য অ্যাভারেজ মার্কস obtained by all 6 students together in subject C and E। সাবজেক্ট সি এর ক্ষেত্রে বলেছে এবং সাবজেক্ট ই এর ক্ষেত্রে বলেছে অল স্টুডেন্টস যা মার্কস মানে পেয়েছে তার অ্যাভারেজ হচ্ছে কি এম অ্যান্ড এন। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে এম আর এন এর ভ্যালু কত, মানে অ্যাভারেজ কত, অ্যাভারেজ বের করতে হবে সাবজেক্ট সি আর ই এর ক্ষেত্রে। তো দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ হতো, এটা হিডেনলি তোমার অ্যান্সার দিয়েই রেখেছে তোমাকে, তুমি অলরেডি সলভ করেছো আগের কোশ্চেন্সে, সেইভাবে তোমাকে এই কোশ্চেনটি দিয়ে রেখেছে। ওকে, কারণ ই সাবজেক্টে তুমি অলরেডি কোশ্চেন নাম্বার 1-এই বের করে নিয়েছো যে এর অ্যাভারেজটা কত। তাহলে দেখো স্লাইডে যাও, কারণ এটাই তো বলেছে এম এন হচ্ছে কি না অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই অল 6 স্টুডেন্টস টুগেদার ইন সাবজেক্ট সি অ্যান্ড ই। তাহলে সাবজেক্ট সি আর ই এর যা অ্যাভারেজ হচ্ছে সেটা ইন্ডিকেট করছে এম এন দিয়ে, তাহলে এম এনটা কত, ঠিক আছে, তাহলে এম এন বার করতে হবে। তাহলে এন হচ্ছে, এই এন হচ্ছে ই সাবজেক্টের অ্যাভারেজ, এটা বলেছে। সি হচ্ছে এম এর, সি সাবজেক্টের অ্যাভারেজ হচ্ছে মার্কস কত না এম, এটা বলে রেখেছে অল 6 স্টুডেন্টস এর। ওকে, তাহলে এখানে আমার দেখো এন কিন্তু অলরেডি বেরিয়েই আছে, মানে এই অ্যাভারেজটি অলরেডি বেরিয়েই আছে। দেখো স্লাইড কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো বের করে রেখেছো তুমি কত না 327 ডিভাইডেড বাই 6, 327 ডিভাইডেড বাই 6। ওকে, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 327 ডিভাইডেড বাই 6, কারণ এটা তো এভারেজ অলরেডি তুমি আগেই করে রেখেছো কোয়েশ্চেন্সে, এটা দেখো কত ইজিলি সলভ হয়ে গেল। ঠিক আছে, এগুলো ফলো করতে থাকবে, এগুলোকে দেখতে থাকবে, ঠিক আছে না, এভাবে আর করে দেবে না। ঠিক আছে, সি করে কি লাভ, আগেই তো ই যদি করে চলে আসে তাহলে তো আর সি করার কোনো প্রয়োজনে নেই, ইতেই চলে আসবে। ঠিক আছে, এটা ডিভাইড করে নাও, দেখো 6, 5-এ 30, 27 হচ্ছে 6, 4-এ 24। ওকে, তাহলে একটা পয়েন্ট দিয়ে দাও, না এখানে 3 আসছে, পয়েন্ট দিয়ে 0 আসবে, তাহলে এবার 6, 5-এ 30, তাহলে কত আসছে, এই চলে এলো। একটাই তো, সেম সেম তো নেই, সব তো কি আছে, একটাই তো আমি পেয়ে গেলাম, আমার যা এন এর ভ্যালু তো পেয়ে গেলাম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এম, তাই না, এন এর ভ্যালু পেয়ে গেছি, এটাই অপশন অ্যান্সার হচ্ছে 4। বোঝা গেছে কিভাবে সলভ করলাম খুব তাড়াতাড়ি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। বলা হয়েছে মার্কস অবটেন বাই গৌরব আর ড্যাশ পার্সেন্টেজ মোর দেন দ্যাট অফ গুরজিৎ ইন all the 6 subjects together, rounded of 2 digits after decimal। যদি ডেসিমেল আসে তো ডেসিমেলের পরে দুটো ডিজিট নিতে বলেছে। ঠিক আছে, তো এখানে পার্সেন্টেজ মোর কত হচ্ছে গৌরবের মার্কস গুরজিতের থেকে। ঠিক আছে, গৌরবের মার্কস কত বেশি হচ্ছে গুরজিতের থেকে, পার্সেন্টেজে কত বেশি হচ্ছে। ঠিক আছে, এটা বের করতে হবে, পার্সেন্টেজে কত বেশি হচ্ছে গৌরবের মার্কস গুরজিতের থেকে অল 6 সাবজেক্টে। ওকে, চলো এটা সলভ করতে হবে। তাহলে আগে কি করবে, আগে অল 6 সাবজেক্টে টোটাল কত পাচ্ছে দেখে নাও। এখানে লিখছি, সাবজেক্ট গুলো লিখছি কি কি, এ, বি, সি, ডি, ই এবং এফ, 6টা সাবজেক্ট রয়েছে। ওকে, এইভাবে টেবিল করার প্রয়োজন নেই, তোমাকে এক্সামে টেবিল করতে হবে না, এমনি জাস্ট এগুলো পরপর লিখে লিখে যাবে। ওকে, এখানে আমি প্রথমে আগে গুরজিৎ লিখছি, সরি গৌরব লিখছি আগে, গৌরব, তারপর হচ্ছে গুরজিৎ। ওকে, মার্কস গুলো বের করো পরপর। গৌরবের ক্ষেত্রে প্রথমেই পাচ্ছেন 90%, তাহলে
150 90 কত হবে বের করো। 50 3 বারে, 50 2 বারে ক্যান্সেল হলো, 2 45 বারে ক্যান্সেল হলো, তাহলে কত আসছে এটা, 5 3 15, 12 আর একে 13, 135। গৌরব সাবজেক্ট এতে পাচ্ছে কত, 35। ওকে, বোঝা গেছে। একই রকম সাবজেক্ট বি তে কত পাচ্ছে দেখো, সাবজেক্ট বি তে গৌরব আছে 88%। 100 এর মধ্যে 88 মানে এজ ইট ইজ ওই নাম্বারটাই 88 হবে। এরপর নেক্সট দেখো 150 এর মধ্যে 96, তাহলে 150 মানে কি 3/2, আর 96 আছে, তাহলে এটা 2 বারে ক্যান্সেল করে দাও, 4 এ 8, 8 এ 16, ঠিক আছে, তাহলে এটা গুণ করো, 8 3 24, 12 আর 2 14, 144 হচ্ছে সাবজেক্ট সি তে পাচ্ছে গৌরব। 125 এর মধ্যে কত পার্সেন্ট পেয়েছে সাবজেক্ট ডি তে, 76%, তাহলে 76% বের করো। 125 এর মধ্যে 76% কত আসবে, 25 বারে ক্যান্সেল করছো, 5 4 আসছে, 4 বারে এটা ক্যান্সেল হবে, 4 1 4, 4 9 36, তার মানে 19 5 কত হয় 95। ওকে, সাবজেক্ট ডি তে আসছে 95। ওকে, এরপর দেখো 75 এর মধ্যে সাবজেক্ট ই তে গৌরব পেয়েছে কত না 84, তাহলে 75 আউট অফ 75, 84 কত বের করে নাও, 84%। তাহলে 25 দিয়ে ক্যান্সেল করছো 3 বারে, এটা আসবে 4 বারে, 4 দিয়ে এটা ক্যান্সেল হবে, 4 2 8, 4 1 4, তাহলে 21 3 কত হয় না 63 হয়, ঠিক আছে, 63 চলে এলো। এফ সাবজেক্টে দেখো 50 রয়েছে টোটাল মার্কস, আর কত পার্সেন্ট পেয়েছে 86, তাহলে 86 এর হাফ করে দেবো, এখনই শিখিয়েছি তোমাদেরকে কনসেপ্ট, হাফ করলে কত আসবে 4 আর 3 43, তাহলে 43 পেলো। ওকে, এই হচ্ছে টোটাল মার্কস পেয়েছে। ওকে, অল সাবজেক্টে গৌরব পেয়েছে হচ্ছে এই মার্কস গুলো, এগুলো টোটাল কত দেখে নিতে হবে, টোটাল করো এটা কত আসবে দেখো, এটা যদি টোটাল করো এটা আসবে হচ্ছে 5 আর 5 এ 10, ওকে, আর 6 আর 4 এ 10 কত হলো, 10 10 এ 20, আর এই 8 মানে 28, 2 কেরি আছে, 2 কেরি। ওকে, তাহলে 8 আর 2 এ 10, কেরি 2 নিয়ে 10 হয়ে গেল, বোঝা গেছে। আর এই 10 20, 20 হলো, আর এটা আছে 13 আর 3 এ 16, তাহলে 20 আর 16 কত হয়, 20 আর 16 হবে 36, মানে 6 লেখো, 3 কেরি আছে, তাহলে 1 2 আর নিয়ে 3 নিয়ে 5। ওকে, 568 হচ্ছে গৌরবের টোটাল মার্কস অল 6 সাবজেক্টে। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে গুরজিতেরও বের করতে হবে তোমাকে, ঠিক আছে। গুরজিত হচ্ছে টোটাল কত পাচ্ছে অল 6 সাবজেক্টে, এটা হচ্ছে বের করো, আমি একবার এগুলোকে মুছে নিই, ঠিক আছে, দেখতে যাতে সুবিধা হয় তোমাদের। এরপরে দেখো আমরা যেটা বের করবো হচ্ছে গুরজিতের, গুরজিতের হচ্ছে কত টোটাল মার্কস আছে অল সাবজেক্টে। তাহলে প্রথমেই দেখো 64 আসছে আউট অফ 150, 150 মানে 3/2। ওকে, 3/2 এটা তো আমরা দেখেছি অলরেডি, অনেকবার করে করলাম, কারণ 150 আর 100 যখন ক্যান্সেল হবে 50 দিয়ে 3 আর 2 আসবে। ওকে, এখন তাহলে 64 বের করো কত হচ্ছে, গুণ করে দাও, তার মানে এটা কত পারবে, তাহলে এটা 3 আর এটা আসবে 2, 32, 3 দিয়ে গুণ করো কত আসছে, এটা আসছে হচ্ছে 6 9, 96 এলো। একই রকম 70%, মানে 70 হবে, 100-র মধ্যে 70%, 70, 150-র মধ্যে 68, মানে 3/2 মাল্টিপ্লাই আবার 68, 2 দিয়ে ক্যান্সেল করো, 3 4, 4 3 12, 9 আর একে 10, 102 এলো সি সাবজেক্টে 102। এরপর ডি সাবজেক্টে দেখো, ডি সাবজেক্টে 72 আছে, তার মানে কি 125 আর নিচে 125, 25 দিয়ে ক্যান্সেল করলে 5 আর 4 আসবে। ওকে, মাল্টিপ্লাই করে দাও 72 সাবজেক্ট ডি এর ক্ষেত্রে। ওকে, এটা ক্যান্সেল করবে, 18 4 72, 18 5 90। এরপরে নেক্সট দেখো সাবজেক্ট ই তে 68% আছে, তাহলে 75 আর 100 মানে কি 3/4। ওকে, 3/4 মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে 68। কেন বলছি 3/4, কারণ 75 কে যখন মাল্টিপ্লাই করবে
68%-এর ভ্যালুর সাথে 68%-এর ভ্যালু মানে কি 100 নিচে আসবে। তো দেখো 25 দিয়ে ক্যান্সেল করো, 3 আর 4 হবে, তাহলে 3/4 সেই জন্য বলছি। ওকে, তো 68 বার কে ক্যান্সেল করো 4 দিয়ে, কততে আসবে? 4 কে 4, 4 7 28, আর 17 3 হচ্ছে 51, আর এটা আছে 50। 50-এর মধ্যে 74% বের করো, তাহলে কি 74 কে 2 দিয়ে ভাগ করে দাও, হাফ করো, তার মানে কত আসবে? 3 বারে 6, 7 বারে 14, 37 আসছে। টোটাল করো কত হচ্ছে, পুরোটা টোটাল করো কত হচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে টোটাল, এটা দেখো 7 আর 2 9 আর 1 10 হলো, এটা 10 আর 6 16, 6। এরপর দেখো 9 আর 7 16, 16 আর 9 হয়ে যাচ্ছে 25, 25 আর 5 30, 30 আর 3 হয়ে গেল 33, আর 1 নিয়ে 34, তাহলে 4। কেরি আছে কত? 3, আর 1 নিয়ে তাহলে 4ই হবে। ওকে, প্লাস হয়ে গেল আমাদের। এখন টোটাল মার্কস তো গৌরব এবং গুরজিৎ বোথ স্টুডেন্টের বের করে নিয়েছি। এরপর কি কাজ? এরপর কাজ হচ্ছে পার্সেন্টেজে কত বেশি আছে গৌরবের মার্কস, এটা বের করতে হবে। তাহলে কতবার করে কনসেপ্ট বলেছি, ঠিক আছে, যতগুলো ক্লাস নিয়েছি সেখানে একটা কোয়েশ্চেন সেই পার্সেন্টেজ মোর বা লেস দিয়ে থাকেই। তাহলে এটাকে ভালো করে রপ্ত করো। পার্সেন্টেজ মোর যখন বের করবে তখন কাজ হচ্ছে দুটো এলিমেন্টস এর মাইনাস করা, ঠিক আছে? তাহলে মাইনাস করো, মাইনাস করলে কত আসছে? ডিফারেন্স। উপরে কি লিখতে হয়? বিটুইন দ্য এলিমেন্টস যা ডিফারেন্স আছে সেই ডিফারেন্স লিখতে হয়, আর নিচে লিখতে হবে আফটার দেন হচ্ছে যা থাকে সেই ভ্যালু লিখতে হবে, আর মাল্টিপ্লাই করে দিতে হবে 100 দিয়ে, যেহেতু পার্সেন্টেজ এক্সপ্রেস করতে হবে তো 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অ্যাজ ইট ইজ। ওকে, তাহলে ডিফারেন্স বের করে এর কত হচ্ছে, 6 আছে 8 মানে 2, 4 আছে 6 মানে আবার 2, 4 আছে 5 মানে 1, ডিফারেন্স কত? 122। আফটার দেন কি আছে? মোর দেন। দেনের পরে কি আছে? দ্যাট অফ গুরজিত মার্কস ইন অল সাবজেক্ট। তাহলে গুরজিতের যা ভ্যালু তা লিখতে হবে নিচে, 446। আর কি বুঝতে অসুবিধা থাকলো? ঠিক আছে, মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে। ওকে, এরপর জাস্ট ক্যান্সেল করে নিলেই অ্যান্সার তোমার হচ্ছে চলে আসবে। একবার দেখো এটা ক্যান্সেল করে নাও, ছোট হবে তাহলে নাম্বার। 2 দিয়েই ক্যান্সেল করতে পারবে, 2 6 হচ্ছে 12, 2 1 কে 2, আর এটা হবে 2 1 2 2 এ 4, 2 2 এ 4, 2 3 এ 6। আর কি ক্যান্সেল হবে? ডেফিনেটলি না। তাহলে এটা কি আসছে তাহলে? 6100। পুরো যদি মাল্টিপ্লাই করো 100, ওপরে মাল্টিপ্লাই হয়ে গেল, নিচে থাকলো 223। এটা এরপর তোমাকে ভাগ করে নিতে হবে, অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যান্সার পাবে, যা আসবে হচ্ছে ভাগ করলে 27 পয়েন্ট সামথিং কিছু আসবে, এত পার্সেন্টেজ বেশি। তো 27 তো অলরেডি এসেই যাচ্ছে, তাই না? তাহলে এটাই অ্যান্সার হবে, অপশন নাম্বার 1। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে টোটাল মার্কস obtained in all 6 subjects together is more than 490 by exactly dash student। তাহলে কতজন এরকম স্টুডেন্ট রয়েছে যারা টোটাল মার্কস পাচ্ছে 490-র অ্যাবাভ? ওকে, আমাদের যেটা দেখতে হবে, অলরেডি আগের আমরা কোয়েশ্চেন্সে বের করে রেখেছি কয়েকজন স্টুডেন্টের অল 6 সাবজেক্টে টোটাল মার্কস কত হচ্ছে। ওকে, পরপর চলো স্লাইডগুলো দেখি এবং দেখে নিই কাদের 490-র বেশি রয়েছে। দেখো গৌরব আর গুরজিতের মধ্যে 490-এর বেশি রয়েছে, কার? গৌরবের। একজন স্টুডেন্ট পেলাম আমরা, 6 জনের মধ্যে একজন হয়ে গেল। আবার আবার হচ্ছে নেক্সট অনিলের পেয়েছি আমরা, অনিলের হচ্ছে 463, মানে 490-এর বেশি নয় অনিলের, তার মানে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আর কি বের করেছি? না, আর হচ্ছে আমরা বের করি নি। ঠিক আছে, অনিলের আর গৌরব আর গুরজিৎ এদের বের করেছি, তিনজন স্টুডেন্টের হচ্ছে আমরা অলরেডি বের করেছি। অনিলের আমরা টোটাল মার্কস বের করেছি 463, আর বের করেছি হচ্ছে গৌরবের। ঠিক আছে, যাদের বের করি তাদের করতে হবে। গৌরবের হচ্ছে কত? গৌরবের হয়েছে 568। ঠিক আছে, 568 আগের স্লাইডেই তো আছে, 568। আর গুরজিতের 446। ঠিক আছে, আর গুরজিতের বের করেছি
গুরজিতের 446। তাহলে এখান থেকে একজন স্টুডেন্টকে আমরা পেলাম। ওকে, এরপরে বাকি থাকলে হচ্ছে আরমান, অর্পিত আর প্রিয়া। ঠিক আছে, এদের এদের হচ্ছে মার্কস গুলো তোমাদেরকে বের করতে হবে। আরমান, অর্পিত আর প্রিয়া, তিনজনের বের করো। অলরেডি একজনের অ্যাবাভ 490 রয়েছে। ওকে, বাকিদের নেই, একজন চলে এসছে। বাকি আরমান, অর্পিত আর প্রিয়ার বের করে দেখে নেবে আর কজন হচ্ছে এরকম যারা 490 এর বেশি পাচ্ছে দেখবে, আর এখানে অপশনের মধ্যে অ্যান্সার করবে। আশা করছি এটা তোমরা নিজেরা পারবে, এটা হোমওয়ার্কে করে নেবে তোমরা। ওকে, আশা করছি বোঝা গেছে অল 5 কোয়েশ্চেন্স যা আমরা ডিসেম্বর 2023 একটি শিফট থেকে সলভ করলাম, 14 ডিসেম্বর থেকে। ওকে।